সাকিব খানের সাথে অভিনয় করার সুযোগ। সুপারস্টারের সঙ্গে সিনেমা করার প্রস্তাব পেয়েও যে কারণে ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল, অ্যাম্বাসেডর, ব্র্যান্ড প্রমোটার, অভিনেত্রী আইরিন ইরানি। ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন যে এই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে শাকিব খানের জুটি হলে দারুণ মানাতো, এমন প্রশ্নের জবাব সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী দিয়েছেন। এই অভিনেত্রী বলেছেন, পেয়েছিলাম এবং আমি করিনি। অভিনেত্রী বলেছেন, পেয়েছিলাম কিন্তু আমি করিনি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জেনে অবাক হবেন যে সুপারস্টারের সঙ্গে সিনেমা করতে চান না তিনি কত বড় মাপের একজন অভিনেত্রী। হ্যাঁ, সম্প্রতি ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, ওনার সঙ্গে তিনি সেলফিবন্দি হয়েছেন। সেটি মূলত রুবেল হোসেন তিনি ইয়ামাহা একটি মোটরসাইকেলের শোরুম উদ্বোধন করেছেন। সেখানে গিয়েছিলেন সাকিব আল হাসান, ক্রিকেটার সাব্বির আহমেদ সহ আরও অনেক ক্রিকেটার তারকারা। চারিত্রিক যে ব্যাপারটা সেটা হচ্ছে তার সবচেয়ে খারাপ দিক। সেখানে এই অভিনেত্রী সেই শোরুমটি উদ্বোধন করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন, সাকিব খানের দুটা দিক আমার কাছে ভালো লাগে। একটা হলো তিনি বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমার জন্য খুব পরিশ্রম করে যাচ্ছেন এবং ডে বাই ডে উনি ওনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা আমার কাছে খুব ভালো লাগে। সে ডে বাই ডে তার অভিনয়ের জায়গাটা যার ফলে এই অভিনেত্রী সাকিব খানের সঙ্গে সিনেমা করতে নারাজ প্রকাশ করেছেন, এমনকি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। সম্প্রতি সাকিব খান দেশ বিদেশের এক সুপারস্টারের তালিকায় নিজেকে তুলে ধরলেন, যেমন রাজকুমার, প্রিয়তমা, তুফান। তিনি তামিল এবং কেরালা সিনেমার ক্যাটাগরিতে ওনার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু এই অভিনেত্রী তিনি চান না ব্যক্তিগত সমালোচিত কোনো নায়কের সঙ্গে ওনার অভিনয় ক্যারিয়ার জড়িয়ে নিজেকে সমালোচিত করতে। এই অভিনেত্রী বর্তমান সময়ে সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন বিজ্ঞাপনে শোরুম উদ্বোধন করতে এবং এমনকি নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও মাঝে মধ্যে ভিডিও এবং রিলস ভিডিও ফটো আপলোড দেন, জানিয়ে দেন কোথায় কি করছেন না করছেন। ফলোয়ার সংখ্যা কোটি কোটি। অনেক ভক্তরা চান যদি এই সাকিব খানের সঙ্গে এই নায়িকার জুটি হতো তাহলে দারুণ মানাতো, কিন্তু অপবিশ্বাস এবং শবনম বুবলির জন্য ব্যক্তিগত জীবনের ইমেজকে নিয়ে কথা বলেছেন এই নায়িকা, যার ফলে সাকিব খানের সঙ্গে সিনেমার প্রস্তাব পেয়েও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। সাকিব খান রূপালী পর্দায় সুপারস্টার হলেও ব্যক্তিগত জীবনে তিনি প্রায় সময় আলোচনা এবং সমালোচনায় থাকেন। সম্প্রতি তুফান সিনেমার একটি প্রিমিয়ারে কলকাতায় গিয়েছেন, সেখানেও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মাথা নিচু করে দিয়েছেন। এক সাংবাদিক প্রশ্ন করেছে তুফান সিনেমা বুবলি এবং অপবিশ্বাস দেখেছেন কিনা, তখন তিনি মাথা নিচু করে দিয়ে বলেছেন ওনারা দেখেছেন কিনা জানি না এবং কথাটা এড়িয়ে গিয়েছেন, যার ফলে অনেকেই ভাবছেন সাকিব খান এজন্যই সমালোচিত।